ব্রাহ্মণবাড়িয়া জ্বালানি সংকট ও লোডশেডিং মোকাবেলায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের ব্যবহার বেড়েছে। আর সৌর বিদ্যুতের মাধ্যমে জমিতে সেচ কার্যক্রম চালিয়ে সফলতা পেয়েছেন কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, শুধু সেচ কার্যক্রম নয়, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার বিষয়ে কাজ চলছে। জালাল উদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। ডিজেল ও বিদ্যুৎ সংকটের ভয়াবহ প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। বিশেষ করে কৃষিখাতে এর প্রভাব বেশি। এ অবস্থায় আশার আলো জাগিয়েছে সোলার পাম্প। ডিজেল পাম্পের তুলনায় সৌরসেচে খরচ কম এবং এটি পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন এর ব্যবহার বাড়ছে। কৃষকরা জানান, কসবার প্রত্যন্ত অঞ্চলে 17টি সোলার প্যানেলের মাধ্যমে প্রায় 25 বিঘা জমিতে সেচ দেওয়া হচ্ছে। তারা বলছেন, নিয়মিত সেচ সুবিধা পাওয়ায় ফসলও ভালো হচ্ছে, সেচের খরচও কমেছে। আগে কারেন্টের পানি ব্যবহার করতাম পরে এই কারেন্ট ডিস্টার্ব দিলে জমির এই সমস্যা হইতো, পানি পাইতাম না। এই সৌর বিদ্যুৎ আমরা অনেক ভালো। সৌর বিদ্যুৎ পানি কোনো টেনশন করা লাগে না, সবসময় হাতে আরো পানি লেগে থাকে। আগের থেকে অনেক সস্তা হয়েছে, কানি থেকে 1600 টাকা কানি নেয় সোলারে, আগে নিতে মনে করেন 2500 টাকা করে কানি। সোলার সিস্টেম করার কারণে আমাদের কোনো এক্সট্রা কোনো খরচ হয় না, শুধু আমরা এসে নিজেরা পানি দিয়ে জমিতে এতটুকুই, অন্য কোনো খরচ হয় না, কারেন্ট বিলও লাগে না, তেলও লাগে না। জেলায় দিন দিন সেচ পাম্পের চাহিদা বাড়ছে জানান বিএডিসির কর্মকর্তারা। আর সৌরশক্তিকে কাজে লাগিয়ে সব কৃষকের কাছে সহজে সেচ সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানান তারা। যখনই এই গোল ট্যাঙ্কের মধ্যে এসে পানি পড়ে, পানির উচ্চতা মানে হেড বৃদ্ধি পায়, হেড বৃদ্ধি পেলে এই প্রেসারে প্রায় 1 কিলোমিটার দূরে বা যত কিলোমিটার দূরে আমরা পাইপ সেচ নালা করেছি তত কিলোমিটার দূরে হচ্ছে এই পানিগুলা সঞ্চালিত হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প, যেটা পাইলট বেসিসে একটি স্কিমে প্রতিটি উপজেলায় আমরা এই নীতি নির্ধারকের সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা প্রকল্প প্রেরণ করেছি। অনুমোদন হইলে প্রতিটি সেচ যন্ত্রেই আমরা গ্রিড কানেক্ট কনভার্টারের মাধ্যমে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সেটা আমরা সরবরাহ করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ায় ছোট বড় মিলিয়ে 30টি সৌর প্যানেল থেকে প্রায় 16 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। শান্তা ইসলাম, 71।